আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা বিফ বিরিয়ানি রেসিপি। আর এই বিরিয়ানিটি রান্নার জন্য খুব সিম্পল মশলা ব্যবহার করব। তবে সাধারণ মশলা দিয়ে রান্না করা হলেও এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিফ বিরিয়ানি রান্নার জন্য সবার প্রথমে আমি গরুর মাংস নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো তেল। এবারে সব মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা ম্যারিনেট করে নেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন রান্না করার জন্য অন্য একটি পাত্রে ঢেলে নেব। যে পাত্রে মাংস রেখেছিলাম সে পাত্রে সামান্য পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে ভালোভাবে মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আজকে এই বিরিয়ানিটি রান্নার জন্য আমি এখানে 2 কাপ বাসমতি পোলাওয়ের চাউল নিয়েছি। আর এই চাউলগুলো এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। দেখতেই পারতেছেন আমার মাংস রান্না হয়ে গেছে। এখন অন্য আরেকটি পাত্রে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে সাদা এলাচ। এবারে হালকা ভেজে নেব। এবারে দিয়ে দিব আগে থেকে ধোয়া পোলাওয়ের চাউল। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাউল নিয়েছি, সেহেতু এখানে আমি 4 কাপ গরম পানি অ্যাড করব।
এ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ, সামান্য জয়ত্রী। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 80% রান্না করে নেব। আমার পোলাওয়ের চাউলগুলো 80% রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে রান্না করা গরুর মাংসগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বাকি 20% রান্না করে নেব। আমি অফ ক্যামেরায় বিরিয়ানিটা ভালোভাবে 2-3 বার উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে ফাইনাল লুক। তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এখন রান্না শেষে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, 10-12টির মতো কিশমিশ দিলাম। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিলেই হয়ে যাবে বিফ বিরিয়ানি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।